হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে বিভিন্ন সময়ে আধার কার্ডের বিভিন্ন রকম আপডেট হয়ে থাকে, বিভিন্ন রকম পরিবর্তন হয়ে থাকে। তো এবারেও সেই রকম মারাত্মক কিছু পরিবর্তন হতে চলেছে, যেটা হয়তো অনেকেই এখনো পর্যন্ত জেনে উঠতে পারেননি। তো আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ যে ভিডিওটি কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। কারণ বুঝতেই পারছেন, এটা আধার কার্ড নিয়ে একটি বিষয়, এবং আজকের দিনে আধার কার্ডের গুরুত্ব কতখানি সেটা কাউকে বলার অপেক্ষা রাখে না। তো এই আধার কার্ড এতদিন ধরে মানুষের বিভিন্ন রকম ডকুমেন্টস হিসেবে কাজে লাগতো। বিশেষ করে যাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট নেই, তারা আধার কার্ডের ডেট অফ বার্থটা কাজে লাগাতেন। পুরনো যাদের বার্থ সার্টিফিকেট হয়নি বা যাদের বার্থ সার্টিফিকেট ছিল না, তাদের ক্ষেত্রে আধার কার্ডের ডেট অফ বার্থটাই বার্থ সার্টিফিকেট হিসেবে কাজে লাগতো। কিন্তু এখন সরকার নতুন নিয়ম করে দিয়েছে, আধার কার্ডের জন্ম তারিখ আর চলবে না। তাহলে কি করতে হবে, নতুন কি নিয়ম আনতে চলেছে সরকার, এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল বেরিয়েছে, আধার কার্ডের জন্ম তারিখ আর চলবে না। এই কি নিয়ম আনতে চলেছে সরকার। বর্তমানে আধার কার্ডের মধ্যে জন্ম তারিখের উল্লেখ থাকে, ফলত অনেকেই জন্মের নথি হিসেবে আধার কার্ড ব্যবহার করে থাকেন। তবে এবার থেকে চালু হতে চলেছে নয়া নিয়ম। এর ফলে জন্মের নথি হিসেবে আর আধার কার্ড ব্যবহার করা যাবে না। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা সংক্ষেপে UIDAI এর তরফে এই নিয়মটি পরিবর্তনের কথা বলা হয়েছে। গত 1 ডিসেম্বর থেকে এই নতুন নিয়মটি চালু করা হয়েছে। UIDAI জানিয়েছে, জন্মের তারিখ, মাস ও বছর ইত্যাদি পরিবর্তন করে অনেকেই বিভিন্ন অসাধু পদক্ষেপ গ্রহণ করছেন। এই জালিয়াতি ঠেকাতে নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। UIDAI এর নতুন নিয়ম চালু হবার পরে আধার কার্ডের সঙ্গে সঙ্গে বার্থ সার্টিফিকেটও প্রয়োজন পড়বে। এই বিষয়ে আধার প্রকল্পের ডেপুটি ডিরেক্টর রাকেশ ভার্মা জানিয়েছেন, নতুন নিয়মের ফলে স্কুল কলেজ ভর্তি হোক বা পাসপোর্ট তৈরি হোক, আধার সর্বত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হবে। তবে কেবলমাত্র জন্ম তারিখ যাচাইয়ের জন্য বার্থ সার্টিফিকেট আলাদা করে পেশ করতে হবে। মূলত আধার কার্ডে জন্ম তারিখ ও নাম পরিবর্তন করে পেনশন স্কিম, অ্যাডমিশন ইত্যাদি সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা নিচ্ছে মানুষ। এর আগে যদিও UIDAI এর তরফে একাধিকবার করা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল, তবে তা ফলপ্রসূ হয়নি, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হলো। 2009 সালে আধার প্রকল্পের কাজ শুরু হয়। পরে অবশ্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগে আধার কার্ডকে একটি অনন্য পরিচয়পত্র হিসেবে বিবেচনা করে সমস্ত সুবিধার সাথে সংযুক্ত করা হয়েছিল। যেসব ব্যক্তির আধার কার্ড নেই, তাদের নানান ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়। তবে নতুন নিয়ম চালুর ফলে যেসব ব্যক্তির জন্ম শংসাপত্র বা জন্ম সার্টিফিকেট নেই, তাদের বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হতে পারে। এমনকি পেনশন সহ বিভিন্ন সরকারি প্রকল্পে আধার কার্ডের ভিত্তিতে সুবিধাভোগীরা যেসব সুবিধা পেয়ে থাকেন, সেগুলিও পাওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। তাই স্বাভাবিকভাবেই আধার সংক্রান্ত এই নতুন নিয়মে খুশি নন দেশের জনসংখ্যার একটা বড় অংশ। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন, আধার কার্ডের জন্ম তারিখ আর চলবে না, অর্থাৎ জন্ম তারিখ হিসেবে আধার কার্ডের ডেট অফ বার্থ আর চলবে না। এর জন্য আপনাকে বার্থ সার্টিফিকেট তৈরি করতে হবে। যাদের বার্থ সার্টিফিকেট আছে তাদের তো খুবই ভালো কথা, যাদের বার্থ সার্টিফিকেট নেই তারা অনলাইনে বার্থ সার্টিফিকেট তৈরি করিয়ে নেবেন। এছাড়া অন্য কোনো উপায় এই মুহূর্তে আছে বলে মনে হচ্ছে না। বিষয়টি সম্বন্ধে যদি আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে কোনো রকম আপডেট আপনার মিস না হয়ে যায়। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি যত শীঘ্র সম্ভব সেই বিষয়ের উপরে আরো একটি ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।